আজকে যদি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াতাম তাহলে আজকে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারত। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো চলুন, এখন সকাল হয়ে গেছে, পুরোপুরি হয়নি, আমার জন্য সকাল হয়ে গেছে, আপনারা হয়তো ঘুমাচ্ছেন এখনো। কালকে জানলাটা খোলাই ছিল, বন্ধ হয়নি, সেই জন্য সুন্দর হাওয়া আসছে জানলাটা দিয়ে। তো চা আমি বসিয়ে দিচ্ছি এখানে, আর চাটা ছেঁকে নিই। 2 কাপ কেন, শাশুড়ি আজকে ঘুম থেকে উঠে গেছে দেখলাম, তো আমি বললাম চা খাবেন, বললো হ্যাঁ দাও, প্রচণ্ড গরম। তো শাশুড়িও চা খেতে চাইলো, তো চলো দুজনের চাটা ঢেলে নিই, তারপর সারাদিনের কাজ স্টার্ট করে দেবো। তো চাটা এবার ছেঁকে নিই। আমি তো ইন্ডাকশনে চা করি, আপনারা কিসে চা করেন? নিশ্চয়ই গ্যাসে চা করেন। খুব গরম, ইন্ডাকশনের চাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য ইন্ডাকশনেই চা করি। এই যে 2 কাপ চা, একটা শাশুড়িকে দিয়ে দেবো, একটা আমি খাবো। তো চলো এই 2 কাপ চা ভাগাভাগি করে দুজনে খেয়ে নিই, শাশুড়ি আর বলতে, তারপর আবার আসছি আপনাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমার 1K সম্পূর্ণ হয়েছে। মেয়ে বলেছিল কিছু করার জন্য, অনুষ্ঠান কেক কাটার জন্য, কিন্তু ইচ্ছা ছিল না, আমি কাটিনি। তো যেহেতু বড় মেয়েটা নেই, নিশ্চয়ই পরে আমি কেক কাটবো আপনাদের সাথে, আপনাদের নিয়ে, আপনাদের সামনে আমি কেক কাটবো। তো আজকে মানে না। তো রান্নাঘরটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, সব মুছে নিলাম, আর যেখানে যেখানে যা জিনিস রাখার জায়গায় রেখে দিলাম। তো অনেক ধন্যবাদ। আমি সবসময় বলেছি রক্তের সম্পর্ক বড় নয়, আত্মার সম্পর্ক বড়, সেটা বারবার আপনারা আমাকে প্রুভ করে দিয়েছেন। আর আমিও আপনাদের ভালো ভালো ব্লগ দিয়ে অবশ্যই এন্টারটেনমেন্ট করব। তো চলুন দেখতে থাকুন রানু পর্দির চ্যানেল। তো আজকে শাশুড়ি মা বললো আমি রান্না করব, তো ভালোই হলো। আমি আজকে সব পরিষ্কার করলাম, বাথরুমটা অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছিলাম। ভালো করে এরিয়াল দিয়ে, হারপিক দিয়ে ভালো করে বাথরুমটা আজকে ঘষে পরিষ্কার করেছি। অনেক পেছলো হয়ে গেছিলো, তো সময় পাই না আর কি। স্কুল থাকলে, যখন ছুটি থাকে তখন আর একটু কাজ বেড়ে যায়। লোকে ভাবে না, আমরা ভাবি যে কবে ছুটি পড়বে স্কুল বা কাজের জায়গা, একটু আরাম পাবো, একটু আরাম করব না। যখনই ছুটি পড়ে তখনই আরও এক্সট্রা কাজ বেড়ে যায়, যেটা চাকরি ক্ষেত্রের সময় হয় না। তো যাই হোক, ঘষে অনেকটা পরিষ্কার করেছি। পাথরগুলো নাকি ঝকঝক করছিল, যখন পরিষ্কার হয়েছিল শাশুড়ি বলল যে অনেক পরিষ্কার হয়েছে এবং পাথরটা খুব ঝকঝক করছে। সবাই আজকে অলরেডি বাথরুমটা পরিষ্কার করে ফেলেছি, ঝকঝকে তকতকে করে ফেলেছি। জানি না কতটা ভালো পরিষ্কার হয়েছে, অনেকক্ষণ ধরে করেছি। এবার আমি চান করে নেবো। তো চান করে এসে না একটু চা খেতে মন চাইলো। যখনই রান্নাঘরে কাজ করি, এই জানলাটা খুলে এই গাছটা দেখি, কি সুন্দর লাগে দেখুন। পাতাগুলো যেন একদম সতেজ, একদম সুন্দর পাতা। কিন্তু কী হবে বলুন তো, রোদের খুব ঝাঁক থাকবে, ওই জন্য জানলাটা বন্ধ করে দিলাম আর চা করতে স্টার্ট করে দিলাম। আমি খাই র চা, দুবেলাই র চা খাই। তো আমার র চা হয়ে গেল, চাটা ঢেলে নিলাম। এবার চলুন না একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। এই যে চায়ের কাপটা নিয়ে বারান্দায় দাঁড়ালাম, রাস্তাটা একটু দেখছি। এতক্ষণে না আজকে আমার অবশ্য রান্না করতে হবে না, শাশুড়ি মা বললো আজকে তোমার ছুটি, যাও, রান্না আমি করে দেবো। তো এই জন্য একটু দাঁড়াতে পারছি আর সব কিছু দেখতে পাচ্ছি। তো যাই হোক, সকালে জলখাবারটা করতেই হয়েছে, সবাইকে দিয়ে দিয়েছি খেতে। আর এই কেকটা অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছি, এটা রানুর জন্য। তো রানু এখন কেক কাটবে না, ও আবার একটু শরীরটা জ্বর হয়েছে, ঘ্যান করছে, সেরে গেলেই ওর 5K কেক কাটা হবে। তো এই যে আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, কেন আমায় রান্না করতে হয়নি, তাই এক্সট্রা যে কাজগুলো থাকে পেন্ডিং সেগুলো করে নিলাম। ফ্রিজটা পরিষ্কার করে জায়গায় রেখে দিলাম। এই যে কত দই আনিয়েছে হাজব্যান্ড, একসাথে 4টে দই এনে দিয়েছে। তো এবার যত ইচ্ছা সবাই দই খাও, দুবেলা দই খাও। দইগুলো এক জায়গায় রেখে দিলাম, দেখতে ভারী ভাল লাগছে কৌটোগুলো। তো মেয়ে বললো মা ঝটপট রেডি হও, এক জায়গায় নিয়ে যাব। কেন, কী বৃত্তান্ত কিছুই বুঝতে পারছি না। আমাকে বললো চলো মা, খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে হবে। তো দেখলাম ওর ঠাম্মাকেও নিল, মানে আমার শাশুড়িকে। তো 3জন মিলে কোথায় যাচ্ছি জানি না,
ও কোথায় নিয়ে যাচ্ছে, ঘুরে 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 গাড়ি বুক করছে। এখন কত রাত হয়ে গেছে, বলছে চলো মা এখন এক জায়গায় যাবো। কি বলবো বলুন, যাবো না বলেছি অমনি ডাকাডাকি, তো যেতেই হবে ওর জন্য। তো জনিকে টাটা, জনি এক্ষুনি চলে আসবো, টাটা। এই যে আমাদের লুসি সোনা এখন জনিকে গ গ গ গ করে, জনি ভয় পায়, লুসি ভয় দেখায় জনিকে, বুঝুন ঠেলা। অ্যালসেশিয়ান ভয় পায় স্ট্রিট ডগের কাছে। তো এই যে অনলাইনে কি একটা হাড়ের মতো দেখতে, এটা এনে দিয়েছে লুসি, এটা নিয়ে খুব খেলে, খুব কামড়ায় আর খুব খুশিও। এটা ওর খেলনা কাউকে দিতেই চায় না। এই যে আমার মেয়ে, এই যে আমার কন্যা, সন্ধ্যে থেকে জ্বালিয়ে খাচ্ছে, কোথায় নিয়ে যাবে জানি না। এখন যাচ্ছি, কি করব বলুন, যেতেই হয় ওর জন্য একটু। তো আপনারাও চলুন আমাদের সাথে, আসুন। তো আমরা গেলাম হাতিবাগানের আর্সেলানে। ওখানে আমার 1K জন্য মেয়ে দিল পার্টি। আমি তো হতবাক, বললো মা আমার টিউশনির টাকা থেকে আমি এই পার্টিটা দিচ্ছি। তো আমি, আমার মেয়ে আর এই যে শাশুড়ি আর্সেলানে নিয়ে এসছে। কি খাওয়াবে জানি না, আর কেন নিয়ে এসছে সেটা বাড়ি গিয়ে বলবো। তো এই যে গুটি গুটি পায়ে আমরা ঢুকলাম, আর একটু দাঁড়াতে হয়েছিল, কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়নি। তবে এই যে খুব ভালো, এটা খুব বড় হাতিবাগানে আর্সেলানটা। আপনারা এখানে অনেক সময় অনেকে জন্মদিন হল বুক করে জন্মদিন পালন করে, বিভিন্ন অনুষ্ঠান পালন করে। তো আমরা একটা সিটে বসলাম 3 জন মিলে। তো ওই অর্ডার দিল, আমি বললাম তোরই পছন্দের খাবার অর্ডার দে, আমার কিছু পছন্দ নেই। কিন্তু ও আমাকে দিয়ে দিল, বলল মা তুমি অর্ডার করো, কারণ আজকের দিনটা শুধু তোমারই। তো যাই হোক, আমি খুব অবাক হয়ে গেলাম যে সত্যি ওরা আমার জন্য এতটাই ভাবে, যে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদের সবাইকে জিজ্ঞেস করে, শাশুড়ি মা আর মেয়েকে জিজ্ঞেস করে অর্ডারও দিয়ে ফেললাম ঝটপট। তো এখন বসে আছি কখন খাবার আসবে। তো যাই হোক, ভালোই লাগছে, দিনটা আমার ভালোই কাটলো। তো কি আর বলবো, এরকম আনএক্সপেক্টেড পিকনিক কিন্তু বেশ ভালোই লাগে। হঠাৎ হঠাৎ একে জীবনযাত্রা থেকে একটু মুক্তি। আর আমার তো কপালে এসব জোটে না, কিন্তু যদি মেয়ে করে বা কেউ করে ভালোই লাগে, মিথ্যে নয় এটা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বিলটা দিতে হবে, বিলের জন্য বসে আছি। তো বাড়ি ফেরার পথে একটা দারুণ ইনসিডেন্ট হলো, সেটা বলার নয়, খুব প্যাথেটিক। আর এই যে বিল দিয়ে দিলেন ম্যানেজার বাবু। খেয়ে দিয়ে আমরা মৌরি চিবোতে চিবোতে বাড়ির দিকে হাঁটা দিলাম। মেয়ে একটা উবের ধরলো, সেই অনলাইনে উবেরটা বুক করলো, করে আমরা উবেরে করে এই যে আমরা ফিরছি। শ্যামবাজারের কাছে এসে গেছি, চিন্তা নেই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। হঠাৎ এই গাড়ি করে যেতে যেতে খুব ডান দিকে একটা কোলাহল হলো। গাড়িটা যেই থামলো, আমি তো অবাক, দেখছি একটা ছেলে একটা মেয়েকে বেধড়ক পেটাচ্ছে, মানে খুব মারছে, মেয়েটার মুখ দিয়ে রক্ত। আর অবশ্যই মেয়েটা রাস্তারই মেয়ে, মানে স্ট্রিট, মানে এরকমই কিছু, খুবই অসহায় গরিব মনে হলো। এবং তাকে ঘিরে প্রচুর মেয়ে দাঁড়িয়ে আছে, আর ছেলেটা অসম্ভবভাবে পেটাচ্ছে। পরে জানলাম যে ছেলেটা ওর হাজব্যান্ড, গুণধর হাজব্যান্ড আর কি, আর বউটাকে খুব পেটাচ্ছে। গাড়িটা তখন শ্যামবাজারেই দাঁড়িয়ে ছিল, একদম মোড়ের মাথায়। তো আমি গাড়ির দরজা খুলে নামলাম, আমার মেয়ে আমার শাশুড়ি বারবার বারণ করছিল। আমি বললাম না, নো মানে নো, প্রোটেস্ট করতে হবে। আমরা যদি এগিয়ে না আসি তাহলে কিন্তু সবাই যদি ভয় পায়, পিছিয়ে যায়, তাহলে কিন্তু চলবে না। তো যাই হোক, ওখানে ভিড় জমেছিল, কিন্তু কেউই বাধা দিচ্ছিল না। মেয়েটার মুখ দিয়ে গল গল করে রক্ত, আর মাথাটাও ফুলে গেছিলো অস্বাভাবিকভাবে। মেয়েটা প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর নাবালিকা বউ, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি একটু দেরি না করে শ্যামবাজারের যে পুলিশ, তার হাতে গুণধর স্বামীটিকে হ্যান্ডওভার করলাম। আর মনটা আমার খুশিতে ভরে গেল, যে যাক, একটা তো ভালো কাজ করেছি আজকের দিনে। আপনাদের সাথে অনেক কথা বলা বাকি ছিল, নেক্সট দিন বলবো, ঠিক আছে? অনেক রাত হলো। যাই হোক, এই কাজটা করার জন্য আমি বাড়িতে অনেক বকা খেয়েছি। সবাই বলল দিনকাল ভালো না, কি দরকার ছিল এত সাহস দেখানোর। আপনারা আমাকে বলুন, আমি কাজটা ঠিক করেছি কি ভুল করেছি, কমেন্ট বক্সে জানান। আর ওই টাইমটা এত আমরা উত্তেজিত ছিলাম যে আমরা ভিডিও করতে পারিনি। তাছাড়াও একটা ব্যাপার ছিল যে কিভাবে ভিডিও করব।